তো 3 তালাক হয়ে যায়, এরপরে করণীয় কি? ইসলামে এখানে কি বিধান দিয়েছে? সে যদি আবার আগের স্বামীর কাছে ফিরে যেতে চায়, এবং অনেক সময় আগের স্বামীর কাছে ফিরে যাওয়াটা যুক্তিযুক্ত থাকে। যেমন দেখা গেল যে আগের ওখানে 3-4টা সন্তান আছে, রাগের মাথায় স্বামী 3 তালাক ধরেন দিয়ে ফেলছে, এখন তার আবার চাচ্ছে হুজুর যেভাবে হোক না কেন আমার এই সন্তানের মা যেন না হারায়। তো এখানে ইসলামের কি সুন্দর সমাধান নাই? এখানে ইসলামের সুন্দর সমাধান আছে। তো 1 নম্বর হলো শরীয়তের চাহিদা যেন স্বামী স্ত্রীর মাঝে কি না হয়, তালাক না হয়। অনেক সময় দেখা যায় যে বিয়ে করছেন, তো স্বাভাবিক স্বামী নিজের মনের মতো হলো না, তো তালাক দিয়ে চলে যায় নারী। ইসলাম বলে না, এক শব্দে 3 তালাক হোক, অথবা এক মজলিসে 3 তালাক হোক, অথবা 3 তুহুরে 3 তালাক হোক, যেভাবেই হোক যদি তালাক হয়ে যায়, এই ক্ষেত্রে শরীয়তের বিধান কি খুব ভালো করে বুঝবেন। দেখেন এখানে শরীয়তের বিধান হলো যে এই যে স্বামীর 3 তালাক হয়ে গেল, এর জন্য এই নারী আর কখনোই হালাল হবে না যতক্ষণ পর্যন্ত এই নারীর আরেক জায়গায় বিয়ে না হবে। ততক্ষণ পর্যন্ত এই স্বামীর জন্য আর কি হবে না, হালাল কখনোই হবে না। হাত্তা তানকে হজজন গায়রু, বুঝতে পারছেন? তো এখন বলতেছে যে যার 3 তালাক হয়ে যাবে, সেই স্বামী স্ত্রী আর একত্রিত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীর সাথে কিনা হবে, বিবাহ না হবে। এটা কোরআনে বলতেছে, হাদিসে মুশহুরের মধ্যে বলতেছেন যে হাত্তা লা তাযুকু মিন উসাইলাতিহি ওয়া ইয়াযুকু মিন উসাইলাতিহি। আল্লাহ রাসূল এক নারী দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবাদের মধ্যেও 3 তালাক হয়েছে, এবং 3 তালাক হওয়ার পরে সেই নারী আবার আগের দ্বিতীয়বার বিয়ে হয়েছে, আবার সে আগের স্বামীর কাছে ফিরে যেতে চায়। এই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সলিউশন দিয়েছেন যে তোমাকে কি করতে হবে, মানে তুমি পারবা না। তাহলে আচ্ছা বলেন, যদি আগের স্বামীর কাছে ফিরে যাওয়া যদি খারাপ কিছু হতো, আল্লাহ রাসূল বলতো না খবরদার আর কোনোদিন আগের স্বামীর কাছে ফিরে যাওয়ার চিন্তা ভাবনা নিবা না? তো এখন যদি কোনো নারীর এরকম কিছু ঘটে, তাহলে তার কি হবে? আমরা কি পরামর্শ দিই? আমরা তাদেরকে এই এখানে কোনো লুকোচুরির কিছু নাই। আমি বহুত ইফতা ভাইদেরকে, ইফতাওয়ালাদেরকে বলবো, বহুত মুফতি সাহেবদেরকে বলবো, এখানে ইসলামের সমাধান আছে না? এটার কোনো গোপনে গোপনের দরকার নাই। ইসলাম এখানে সমাধান দিয়ে দিছে যে এই নারীকে আরেক জায়গায়, এই নারী আরেক জায়গায় বিবাহ করবে। আবার দেখা যায় সামাজিক ভাবে কি আছে, কয় যে খালি ঘরে ঢুকবে বেড়ায় চলে আসবা। কেউ কত বলছে হুজুর যদি ঘরে তালা দরজা না লাগে তাহলে হবে না। আরে ভাই তুমি তো বিয়ে দিছো, উনি দরজা লাগাবে নাকি কয়বার থাকবে এটা নিয়ে তোমার টেনশন কি? অনেক সময় দেখা যায় আগে আমাদের দেশে কি করতো, এই হিল্লা বিয়ে তালাক হয়ে গেছে, তো এটাকে সুন্দর সমাধান করার জন্য বুড়া দাদার সাথে বিদায়। কি জন্য? বুড়া দাদা কিছু ওনার মানে আমি তো বুঝেন আপনার সবাই ম্যাচুরিট পারসন, যে উনি কিছুই করতে পারবে না, খালি বিয়েটা করে বা ছেড়ে দিবে, হালাল হবে। তো এই সমস্ত অকামগুলো করার কারণে অনেকে হিল্লা বিয়ে নামে কলঙ্কিত করছে। তো এই কলঙ্কিত হওয়ার কারণে কি ক্ষতিগ্রস্ত হচ্ছে? হাজারো মানুষ 3 তালাক হয়ে গিয়েছে, এখন চিন্তা করে আবার এই আরেক জায়গায় বিয়ে দিতে হবে, ওখান থেকে তাড়াতাড়ি করে নিয়ে চলে আসতে হবে, এটা আমি কিভাবে মানবো, এই জন্য এটা আমি করবোই না, বাস 3 তালাক হয়েছে, আল্লাহকে তওবা করে নিব না, আবার সংসার করতেছে, মৃত্যু পর্যন্ত জিনা করতেছে। কিন্তু এখানে ইসলামের কি আছে সমাধান? অনেক মুফতি সাহেবরা আছে এই কথাগুলো বলতেও ভয় পায়, বুঝতে পারছেন? আমি পরিষ্কার ভাবে আপনাদেরকে বলি, কাজের থিওরি হলো যেটা ইসলাম সেটা আপনি পরিষ্কার ভাষায় বলবেন এবং করবেন। তাতে নাস্তিকরা, তাই শাড়িওয়ালা নাস্তিক হোক আর দাড়িওয়ালা নাস্তিক হোক, যে কোনো নাস্তিক যদি ইসলামের কোনো বিধানকে কলঙ্কিত করতে চায়, কোনো পরোয়াই করবে না, লাহ বাড়ি, তোদের টাইম আছে, বুঝতে পারছেন? তোরা যা পারিস তাই বল, আমার ইসলাম এটা, আমার ইসলাম এটা সুন্দর, ইসলাম আমার, আমাদের ইসলাম সুন্দর। কেউ কলঙ্কিত করলে আমরা তাদের কারণে ইসলামের কোনো বিধানকে আমরা কি গোপনেও করবো না, অমান্যও করবো। ভাই একটু বন্ধ করেন। তো এখন এটার তরিকা হলো যে এই নারীর আরেক জায়গায় বিবাহ হবে। কিন্তু যদি নারী এখানে বলে তাকে যে দেখেন আমি আগের স্বামীর কাছে ফিরে যেতে চাই, বুঝে আসছে, আমার একটা সংসার আছে, আমার 2-3টা ছেলে মেয়ে আছে, তো স্বামীর উপর উচিত এখানে যে তাকে কি করে দিবে, ওই আগের কাছে ফেরত দেওয়ার জন্য সুন্দর করে তালাক দিয়ে দিবে। এবং এটা যদি কোনো স্বামী করে, কোনো ভাই যদি করে, তাহলে সে সওয়াব পাবে। তো ইয়াকুনু রাজুলু মাজুরান, এই ব্যক্তি সওয়াব পাবে, লিফাসদিল ইসতিলাহ, আরেকটা সংসার বাঁচিয়ে দেওয়ার সওয়াব পাবে। বলেন তো এত বড় একটা সুন্দর কাজকে সমাজের লোক কি বলে? এখন এই কাজটা কেউ করতেও চায় না, ঘৃণিত কাজ। ভাই এটা তো কোনো ঘৃণিত কাজ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীয়াকে পরামর্শ দিয়েছেন। এখন অনেক ভাইরা আছেন যারা কয় আমি এটা মানতে পারবো না যে আমার স্ত্রী আরেক জায়গায় যাবে, আবার সেখান থেকে ফেরত আসবে। তা আমি ওই ভাইদেরকে বলি, ভাই আপনি দেখেন রাগের মাথায় আপনি 3 তালাক দিয়েছেন, প্রথমে তো রং আপনি, তারপরেও যে 3 তালাক দিয়েই ফেলেছেন, তাহলে আপনি যদি এই বউকে আর না চান, যে বউ হুজুর আমার লাগবে না, তাহলে বাস তাকে ছেড়ে দেন, সে আরেক জায়গায় সংসার করুক, আপনার ছেলে মেয়ে, এখানে ইসলামের সুন্দর বিধান আছে। কিন্তু যদি বলেন না হুজুর আমি আসলে মাথা গরম করে তালাক দিয়ে ফেলছিলাম, বুঝি নাই, তো হুজুর আমি চাচ্ছি আমার সংসারে আবার টিকুক,
তাহলে ভাই এখানে কোনো সিস্টেম নাই, আপনার স্ত্রী আরেক জায়গায় বিবাহ হবে, সেখানে সংসার করবে, সেখান থেকে তালাক করে তারপরে আপনি নিতে পারবেন, এটা মেনেই নিতে হবে। যদি বলেন আমি মানতে পারবো না, তা আপনি আরেক জায়গায় বিয়ে করতে গেলে আপনার 3 ছেলের বাপকে কি বাকেরা বিয়ে করবে? ও তো সে আরেক ডিভোর্সি নারী বিয়ে করে আসবে। তো সেই ডিভোর্সি নারী যে আরেক জায়গায় একটা বছর ছিল, সেটা যদি আপনি মানতে পারেন, তো আপনার স্ত্রী যদি একজনের কাছে 1 মাস সংসার করে, এটা মানতে পারবেন না কেন? বুঝেননি ব্যাপারটা? অনেক স্বামীর কাছে ঘাটতারামো করে, দরকার হয় আমি অন্য মেয়েকে বিয়ে করব, কিন্তু যেই স্ত্রী আরেক জায়গা থেকে, ভাই আপনার স্ত্রী ছিল ঠিক আছে, কি সমস্যা? দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এই যে কেন আসমা বিনতে উমাইস, যখন ওনার স্বামী মারা গেলেন, তখন হযরত আলী প্রস্তাব দিলেন, আবু বকর প্রস্তাব দিলেন। তো আসমা বিনতে উমাইস উনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার প্রস্তাবকে গ্রহণ করলেন, কারণ আলীর তুলনায় আবু বকর তো ওনার কাছে পছন্দ হতেই পারে। ঠিক আছে, এরপরে আবু বকরের কাছে সন্তান হলো। এরপরে আবু বকর যখন মারা যায়, তখন হযরত আলী আবার প্রস্তাব করলেন। বুঝতে পারছেন? এই যে আমাদের দেশে যেটা মেন্টালিটি, যে একজন নারী আরেক ভাইয়ের কাছে হালাল ভাবে সংসার করছে মানে সে কলঙ্কিত। অবশ্য দেখেন যারা বাকেরা মেয়ে বিয়ে করে, এই সমাজের মধ্যে 50% বাকেরা মেয়ে, যারা 18, 10 বছর 25 বছর হয়ে যায়, এর মধ্যে দেখা যায় লাখ লাখ মেয়ে এরকম আছে যারা আগে এরকম 2-5টা পোলার কাছে শুয়ে পড়ে নাই, জেনা করে না নারীরা, সেটা আবার আগে বিয়ে করতেছে কি হিসাবে? কুমারী হিসাবে। তো ভাই ইসলাম যদি বিবাহের মাধ্যমে সহবাস হয়, এটাকে ইসলাম অপছন্দ করে না। যারা রুচি হয় না, যারা বলে ডিভোর্সি নারীকে আমার বিয়ে করতে রুচি হয় না, বিধবা নারীকে বিয়ে করতে রুচি হয় না, আমার একেবারে নতুনটা লাগবে, এরা আসলে অরুচি না, এরা হল ইসলামিক রুচিহীন মানুষ। যদি ডিভোর্সি কোনো বিধবাকে যদি তোমার আরেক জায়গায় থাকার কারণে অরুচি লাগে, তাহলে আমার নবীজির প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা, সে কি তোমার কাছে অরুচিপূর্ণ? এই তাগুত আমাদের কাছে বহুত কিছু আমাদের সমাজকে শেষ করে ফেলছে। একজন নারী যদি কোনো কারণে ডিভোর্স হয়ে যায়, তো ভাই আপনি তো জানেনই যে সে এক জায়গায় 1 বছর সংসার করেছে, কোনো সমস্যা নাই, এই নারী অপবিত্র হয় না, পবিত্র থাকে এই নারী। আপনার এই রুচি, সব গায়রতকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। যেখানে আল্লাহ তাআলা গায়রত রাখেননি, সেখানে যদি কারোর গায়রত আসে, তাহলে তার ইমানের খতরা আছে। আমাদের উস্তাদে মুহতারাম দারুল উলুম দেওবন্দের সাইদুন পালনপুর রহমতুল্লাহি আলাইহি, এই বাংলাদেশের হাজারো বড় বড় ওলামা ইকরামদের উস্তাদ, উনি স্বীকৃত। উনি একটা কথা বলছেন যে গায়রতে তোমাদের মিসাল দিই, কোনো মা যদি বাবা মারা যাওয়ার পরে বিবাহ না করে বিবাহ করতে চায়, এখানে ছেলেদের যদি গায়রতে বাধা দেয়, জায়েজ আছে ঠিক, কিন্তু আমাদের বংশীয়ভাবে গায়রতে বাধা দিচ্ছে, তাহলে এই গায়রতকে আল্লাহ তাআলা অপছন্দ করে, কারণ আল্লাহ তাআলা হালাল করছে। আমাদের অনেকেই কিন্তু অনেক সময় ভাই আমার গায়রতে বাধা দিচ্ছে, ভাই আপনার সব গায়রত ইসলাম কি করে না? সাপোর্ট করে না। তো আমি বলবো যে আপনার স্ত্রী আরেক জায়গায় বিবাহ করবে, সেখান থেকে সংসার করবে, যদি আবার আপনারা মনে করেন যে ভাই আমরা আবার একত্রিত হই, তাহলে তো আপনার জন্য হালাল হয়ে গেল। আপনি কেন অরুচিকর মনে করতেছেন? আপনি কেন কোনো অন্যায় কাজ করবেন? আপনার স্বামীকে স্ট্রেট কাট কথা বলবেন যে আপনার সাথে আমার 3 তালাক হয়ে গিয়েছে, এখানে ইসলামের বিধান এটাই যে আপনার সাথে আবার আমার সংসার করতে হলে অন্য স্বামীকে বিবাহ করে তার সাথে না করা পর্যন্ত আমি আপনার কাছে কোনোদিন আর থাকতে পারবো না। বুঝতে পারছেন? বাস, তারপরে পারিবারিকভাবেই বিয়ে হতে পারে, এটা কোনো সমস্যা নেই। অনেক কিছু আছে যে ব্যাপারটা আগদের সাথে সম্পৃক্ত। আগে যদি তারা জানা থাকে যে 3 তালাক হয়েছে, ওনার আগের স্বামীর সাথে সংসার করতেই হবে, এই কারণে সে তাকে বিবাহ দেওয়া লাগবে এক জায়গায়, তো ভাইদের দায়িত্ব আর এক জায়গায় বিবাহ দিবে। নারীকে একা সিদ্ধান্ত কেন নেওয়া লাগে? তো ভাই এই বোনটা যার স্বামী তাকে অন্যায়ভাবে 3 তালাক দিয়ে দিছে, বা স্বামীও নিজে অনুতপ্ত হয় যে হায় হায় আমি কি করলাম, আমার সংসার ভেঙে গেল, আবার তার ছেলে সন্তানগুলো কান্নাকাটি করতেছে আজকে বাবা মার একটু রাগের কারণে আমরা আজকে বাবা মা হারাই গেলাম। তো এই যে পরিবারের একটা হাজারি, এই পরিবারের হাজারিকে মিটাবেন কিভাবে আপনি? এই পরিবারের হাজারিকে মেটানোর জন্য এই শরীয়ত বলছে সুন্দর সমাধান আছে, কিন্তু এই সমাজের লোক কিছু মানুষ আমাদেরকে এগুলোকে কলঙ্কিত করে ইসলামের বিধানটাকে, আর আমরা হুজুররা মাশাআল্লাহ ওরা যদি কোনো বিষয় নিয়ে একটা চিল্লাচিল্লি করে, বাস আমরা ছাড়ে দিই, গোপনে লুকায় যায়। কেন ভাই আপনার ইসলাম কি খারাপ? আপনি কেন বুক ফোলায় বলতে পারেন না যে একাধিক বিবাহ সুন্দর? আপনি কেন বুক ফোলায় বলতে পারেন না যে খুব দ্রুত বিবাহ সুন্দর? আপনি কেন বলতে পারেন না যে আপনার কি বলে বিধবা বিবাহ করা সুন্নত? বুঝতে পারছেন ভাই, সবসময় এই সমাজের লোকের মেধা চেঞ্জ হয়েছে কিসে? তাগুতের। আজকে দেখেন ইসলামের এক একটা বিধানকে, ছোট্ট ছোট্ট বিধানকে তারা কি পরিমাণ কলঙ্কিত করে রাখছে। এই ব্যাপারগুলো যদি আপনি গোপনে গোপনে, আমি দেখি তো, আমি পরিষ্কার ভাষায় বলতেছি, আমরা নিজেরা ইফতা পড়েছি, হাজারো ইফতাখানার কথা আমি জানি, যে তারা ঠিকই জানে যে মাসলাটা এমনই যে আরেক জায়গায় বিবাহ হবে, সেখান থেকে তালাক হলে আগের স্বামীর জন্য হালাল হবে, কিন্তু এই কাজগুলো করে গোপনে, চুপি চাপি করে। কেন ভাই চুপি চাপি করা? আমি যখন ছোট্টবেলায় হেয়াতুন্নাহ ছিলাম,
তখন দেখছিলাম যে আমার উস্তাদ এরকম একটা বিয়ে পড়াচ্ছে, কিন্তু এশার পরে। আমি বললাম এটি কোনো অন্যায় কিছু চলতেছে যে এশার পরে করতে হবে, গোপনে করতে হবে, কেউ যেন না জানে? আরে ভাই, বিধর্মীরা ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তারা আমার নবীজি জীবদ্দশায় ইসলামের বিভিন্ন বিধান নিয়ে তারা আমার নবীজিকে কটাক্ষ করেছে, ইসলামকে কটাক্ষ করেছে। তারা এই বিধর্মীদের কটাক্ষ করা এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। মুসলমানদেরকে হতে হবে লা উবালি, আমার আল্লাহ যেটা করেছে আলা ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা, আমার আল্লাহ যেটা বিধান দিয়েছে এটাই সুন্দর, প্রত্যেকটা বিধান সুন্দর। ইসলামের প্রত্যেকটা বিধানকে স্পষ্ট ভাষায় বলতে পারা এবং স্পষ্ট ভাষায় করতে পারা এটা একটা মুমিনের ঈমানের আলাম। সমাজের লোকের ভয়, আর এই সমাজের লোকও জানে না, কেউ স্পষ্ট বলেও না, গালি খাওয়ার ব্যাপারে কোনো মুফতি সাহেব ব্যাপারগুলো কেউ উল্লেখও করে না। এই জন্য সমাজের লোকের কাছে জিনিসটা এভাবে পড়ে আছে। এর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলার লাখ লাখ সংসার। অনেকেই তো আছে কি করে, 3 তালাক হয়ে গেছে, কাউকে বলে না, কারণ জানে যে কাউকে মুফতি সাহেবদের ফতোয়া আনতে গেলে আমার বউ আর এক জায়গায় বিয়ে করা লাগবে। এই জন্য ওইভাবে সংসার করতে থাকে। কিছুদিন পর যখন হেদায়েত পাই তখন কান্নাকাটি শুরু করে, হুজুর আর 4 বছর আগে তিন তালাক হয়ে গেছিল, তো আমার মাতব্বরের কাছে তোবা টোবা করে নিস, আল্লাহর কাছে মাফ চেয়ে নিস, ওভাবে সংসার চলতেছে। এখন তো আপনার বয়ান শুনে তবলিগে গিয়েছি, এখন দেখি যে আমার সংসার হারাম চলতেছে, হুজুর আমি কি করবো? আমি জিজ্ঞাসা করে আপনি এরকম করছেন কেন? কয় হুজুর এটা আমি কিভাবে মানবো যে আমার স্ত্রী আর এক জায়গায় বিয়ে হবে, সেটা নিয়ে আমি আবার সংসার করব? এলাকার লোকের কাছে বা মুখ দেখাবো কি, আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাবো কি? এই আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে যায় জেনা করতেছে 4 বছর। বুঝতে পারছেন? এই জন্য আমি বাংলাদেশের যত ভাই এবং যত বোনদের লাইফে 3 তালাক ঘটেছে, অনেকে আমাদের কাছে পার্সোনালি যোগাযোগ করেন, আমি ওপেনলি আপনাদেরকে বলতেছি যে আপনারা যদি আবার চান যে আগের স্বামীর কাছে ফেরত যাবেন, বা আগের স্বামীরা যদি চান যে আমার স্ত্রীকে আবার আমার কাছে ফেরত নিয়ে আসি, তো ইসলামে এটা সুন্দর সমাধান আছে। আপনারা যে কোনো মুফতি সাহেবের কাছে যান, সেটা কি যে বাস আরেক জায়গায় বিবাহ দিয়ে দেন, এভাবেই কথা হবে। সেখান থেকে যদি তালাক দিয়ে দেয়, এবং সেই ভাইও তো জানে যে আমি একটা 3 তালাক প্রাপ্ত নারীকে বিবাহ করছি, তার আগের সংসার আছে, ঠিক আছে, বিবাহের পরে সংসার করার পর তাকে আবার সুন্দরকে তালাক দিয়ে দিল, আবার আগের স্বামীর কাছে চলে গেল, তাহলে মাজুরান কিতাবের মধ্যে আছে, সে কি পাবে? আজর পাবে, সওয়াব পাবে। বুঝতে পারছেন তো? আপনাকে ক্লিয়ার হয়েছে বিষয়টা? আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।